ঘুরতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু যদি রাতের বেলা হয় আর ফাঁকা রাস্তা হয় তাহলে ভীষণই ভালো লাগে। আর হচ্ছে আমার ভিড়ভাট্টা একদমই পছন্দ হয় না। তো এখন বাজে মোটামুটি 10টা, সাড়ে 10টা। আর এটা হচ্ছে আমাদের রানাঘাট মিশন গেটের পাশ দিয়ে যে ফাঁকা রাস্তাটা আছে সেইখানে। তো আমরা এখানে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের মিশন গেট থেকে পার করে, রানাঘাট মিশন গেট থেকে পার করে চাকদার দিকে যাওয়ার রাস্তা। ডান দিকে, এটা বাদিকে তো? ডান দিক না বাদিক? তোমার ডান দিক। ডান দিকে, এদিকে হচ্ছে ডান দিকে মিশন, মানে চাকদার দিকে যেতে ডান দিকে। এই জায়গাটা বেশ ফাঁকা একটা পরিবেশ, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। কি ফুল এটা? দাও দাও দাও, আমার কাছে দাও। কুকুর। তো আমরা যখন মিশন গেট পার হচ্ছিলাম, আর তখনই রেল লাইন দেখে আমার মেয়ে বায়না করছিল যে ট্রেন দেখবে। তো আমরা হচ্ছে রেল লাইনের পাশেই একটা জায়গায় বসেছিলাম, একটা দোকানে, আর ওখানে কিছু খাবার নেয়ার জন্য বসেছিলাম। আর এইদিকে দেখো আমার মেয়ে হচ্ছে ট্রেন দেখছে। আর রেল লাইনের পাশে একটা দোকান ছিল, ওখানে হচ্ছে মোমো, আইসক্রিম টাইসক্রিম সবকিছুই পাওয়া যায়। তো আমি নিয়েছিলাম মোমো, আর আমার হাজবেন্ড নিয়েছিল একটা চাউমিন। আর পাশে মেয়ে দেখে আইসক্রিম খাবে বায়না করছে, আর ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো এখানে প্রচন্ড মশা, আর আইসক্রিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমার এদিকে মোমো রেডি হয়ে যাচ্ছে, এক্ষুনি মোমোটা দিয়ে যাবে। তো আমি, যার জন্য মেয়ে আইসক্রিম খাচ্ছিল, ওর পাশে বসে বসে ওর গায়ে মশা যেগুলো বসছিল সেগুলো হচ্ছে আমি তাড়াচ্ছিলাম, কারণ এখানে ছিল প্রচন্ড মশা। আর মেয়ে তো বায়না করছিল ট্রেন দেখবে, তার জন্য এখানেই বসেছিলাম। আর রাতের বেলা যেহেতু রোদটা নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল ঘুরতে। আর এখানে দাঁড়িয়ে আমার মেয়ে মোটামুটি 3টে 4টে ট্রেন দেখে নিয়েছে, আর বারবার ট্রেন আসছিল। তো ও দেখে ভীষণ মজা পাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে চলো, ওকে নিয়ে একটু বেরোনো হলো, আর আমাদের একটু কাজ ছিল সেটাও হচ্ছে সেরে নেব। তো তার আগে আমি বললাম চলো একটুখানি ঘুরে আসি, কারণ স্টেশনের দিকে ভীষণ ভিড়ভাট্টা, ভালো লাগে না ওইদিকে ভিড়ভাট্টায়। তো এইদিকে একটুখানি ঘুরতে এসেছিলাম। আর ঈদের কেনাকাটা হচ্ছে টুকটুক করে হচ্ছে, আজকেও কিছু কেনাকাটা করব। আর এইদিকে চলে এসছে আমার মোমোটা। এই মোমোটা খেতে যে কি পরিমাণে ভালো ছিল, মানে কি বলবো, আমাদের রানাঘাট যে মোমোজি তার থেকেও ভালো খেতে। আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, হয়তো খাবারটা ভালো হয় কিন্তু টাকার পরিমাণটা অনেকটা লেগে যায়, কিন্তু এই ছোটখাটো গুলো দাম দেওয়া হয় না। এটা হচ্ছে আমাদের রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের অপোজিটে একদম। দোকানটার নাম খুব সম্ভবত মামা ভাগ্নে বলে কি একটা লেখা আছে। কিন্তু ওখানকার মোমোটা এত ভালো, আমি আগেও খেয়েছি, ভিডিওতে আগেও বলেছি। আর এইদিকে আমার মেয়ে দেখো আইসক্রিম খাবে বলে বায়না করছে। কি নেবে ও? না না, আইসক্রিম দিও না রাতে, রাতে আইসক্রিম দিও না। কেন? আইসক্রিম, আর আমি বলছি বাড়িতে আইসক্রিম, তুমি এইটা চাইছি এটাই দাও। তাহলে একটা কর্নেটো নাও, আমি জানি না, ঠান্ডা লাগলে আমি কিছু জানি না। এদিক টাকাও, কি খাবে? সব আমি একা ধরতে পারবো না, চলো। তো এখানকার খাবারটা এক কথায় অনেক ভালো ছিল, সমস্ত ফাস্টফুড গুলো এখানে ভালো ছিল। আর পাশের দোকান থেকে একটা ইয়ে নিয়ে এসেছিলাম, স্প্রাইট। ফাস্টফুডের সঙ্গে স্প্রাইট না খেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, রাতের বেলা ঘুরতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রাতের বেলা ঘোরাটা একটা অন্যরকম ভালো লাগা। আর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব, তার আগে আমার মেয়ের জন্য জুতো নেব। তো জুতোর দোকানের সামনে কিছু ফল ছিল, তো আমি ভাবলাম দুটো একটা ফল নিয়ে নিই, কারণ মেয়ে কদিন ভালো করে কিছুই খাওয়া দাওয়া করছে না। আর এই দেখো, এখানে আমি জুতো দেখতে এসেছিলাম মেয়ের জন্য।
কিন্তু আমার মেয়ের জন্য একটা জুতো আমার পছন্দ হয়নি, সত্যি কথা বলতে। আমার মেয়ের জন্য একটু কিউট কিউট জুতো খুঁজছিলাম, আর এখানে সব সব জুতোগুলো বড়রা যেমন পরে সেরকমই দেখতে, কিন্তু হচ্ছে ছোটদের পায়ের, সেজন্য ভালো লাগছিল না। ওটা বেজেও গেছে হয়তো। আর আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন। ওটা হচ্ছে রাত্রে তখন প্রায় 12টা বাজে, তখন হচ্ছে ঘরে বসে বসে খেয়েছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে চাউমিনটা নিয়েছিলাম আমরা তখন মোটামুটি 9:30 মতো 10টা মতো বাজে, কিন্তু বাড়িতে যখন 12টার সময় খাই চাউমিনটা পুরো গরম ছিল। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, রাত্রে ঘুরতে কে কে ভালোবাসো সেটাও জানিও। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ। গুড নাইট।